আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। বর্তমানে বাংলাদেশের এক ব্যান্ডের গাওয়া এই গান যথেষ্ট জনপ্রিয়। সত্যি তো, সারাটা জীবন কি আর ইট কংক্রিটের মধ্যে থাকতে ভালো লাগে? সাগরে না গিয়ে যদি পাহাড়ে যাওয়া যায় তাহলে তো আরও মঙ্গল, কি বলেন? না, দার্জিলিং নিয়ে যাব না। দার্জিলিংয়ের কাছে এক অন্য অফবিট ডেস্টিনেশন আজ আপনাদের নিয়ে যাব সেখানে, যার নাম থাপা গাঁও। পাহাড়ি ঘেরা সবুজ জঙ্গলের মধ্যে আপনি টেন্টে থাকার সুযোগ পেয়ে যাবেন এই থাপা গাঁও আসলে। অনেকে দার্জিলিংয়ের ঘিঞ্জি পরিবেশ পছন্দ করেন না, তারা অবশ্যই একবার ঘুরে আসতেই পারেন এই থাপা গাঁও থেকে। টেন্ট থেকে বেরিয়ে আপনি অজানা পাখির দেখা পাওয়ার পাশাপাশি রাতের অন্ধকার নেমে আসতেই শুনতে পাবেন ঝিঁঝি পোকার শব্দ। এ যেন এক অন্যরকম অনুভূতি। পাহাড়ি উপত্যকা ছাড়া এই মায়াবী পরিবেশ আর কোথাও দেখা মেলা ভার। জীবনে দুঃখ আনন্দ যাই থাকুক না কেন, পাহাড়ের কোনো এক ঢালে গিয়ে বসলেই যেন আপনা আপনি জীবনের সব দুঃখ, সব চিন্তা থেকে নিস্তার পাওয়া যায়। এখানে ছোট ছোট অনেক হোমস্টে আছে। সাজানো গোছানো এই হোমস্টের বাইরের বারান্দায় বসে হাতে দার্জিলিং টি নিয়ে চুমুক দিতে দিতে দূরের মেঘে ঢাকা পাহাড়ি দৃশ্য। উফ, সেই সময়টার কথা ভেবেই যেন মনটা আরও ফুরফুরে হয়ে উঠল। এখানে রয়েছে রঙ্গিত নদী। এই নদীর ধারে বসে দূরের পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যাস্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন আপনি। থাপাগাঁও থেকে আপনি কাছেই যেতে পারবেন মিন্টি এস্টেটে। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে করে আপনাকে পৌঁছে যেতে হবে শিলিগুড়ি। সেখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে পৌঁছে যান থাপাগাঁওয়ে। এই থাপাগাঁও বিজনবাড়ি থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি চাইলে বিজনবাড়ি হয়েও যেতে পারবেন।